নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল করে আজকে ছাদে আমি না, ওই দেখো মা ওখানে অনেকক্ষণ আগে এসছে, এসেই সকাল থেকে গাছের যত্ন, ছাদটা আমার ঝাড় দেওয়া নেই, মায়েরা যেটা করে আর কি মেয়ের বাড়ি। তো দেখো মা সব ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, যে মেয়ের কষ্ট হবে তার জন্য একদিন এসে সব করে দিয়ে যাচ্ছে। দেখো দেখেছো? আর গাছে মানে একটু কুচিয়ে কুচিয়ে সব গোড়াগুলো বেশ ভালো করে গুছিয়ে গুছিয়ে দিল। আর এদিকে লাবু তুলে নিচ্ছে টমেটো গাছ। তারপর আমি একটু হাত লাগালাম, দেখো লাস্টে যে নোংরাগুলো থাকে না, মা সব ঝাড় দিচ্ছিলো। আর এখন কি বলো তো, এখন কিন্তু চৈত্র মাস, গাছে প্রচুর পাতা, তুমি যতই ঝাড় দাও দু একদিন পর পর মানে এত বেগুন গাছের পাতা। দেখো আমার ছাদে কিন্তু অনেক গাছ রয়েছে, তো সব রকম গাছের পাতা এত পরিমাণে মানে কি বলবো ঝরে পড়ছে, পড়েও গেছে অনেক, তো আরও আছে, তো সেইগুলোই আর কি দেখো আরও হয়েছে। তো সেইগুলো আবার মা বেশ ঝাড় দিয়ে, সকাল থেকেই বারণ করেছিলাম যে এত রোদ্রে যেও না, কারণ সকাল থেকেই ভীষণ রোদ ছিল। তো যাই হোক, তো মাকে আর শোনে, মা ভাবে যে না যেটুকু পারি মেয়েকে করে দিয়ে যায়, এই আর কি। তো মা এরকম আসলে কিন্তু আমাকে এরকম মানে প্রচুর কাজকর্ম এভাবে আমাকে গুছিয়ে দিয়ে যায় আর কি, ছাদের বাগানের বিশেষ করে। আর এটা কিন্তু এই যে ছাদ বাগানটা দেখছো, এটা কিন্তু আমি বলবো 100-এর মধ্যে মা হচ্ছে মানে 70%, আমি হয়তো 30%, কারণ এগুলোর জলটা আমি দিই আর কি। তবে কি মা দেখো গাছগুলো বেশ সকালবেলা উঠে না, গাছগুলো বেশ খুঁচিয়ে খুঁচিয়ে সেখানে যে আবার সবজি পচাগুলো থাকে সেইগুলো সব দিয়ে দিয়েছে। তো সেইগুলো করে যখন অতক্ষণ লাগলো, আর আমি নিচের থেকে না ঘর মার একটু পরিষ্কার করছিলাম আর কি। আর উপরে এসে দেখো আমি একটু মানে নোংরা তুলে দিয়ে, তো তারপর আমি আবার হাতটা ধুয়ে একটু ফুল তুলে নিলাম গাছের, ফুল তুলে চলে এসেছি রান্নাঘরে। আর এই দেখো আবার কিন্তু গাছের থেকে সিম তুলে নিয়ে এলাম, লাবুই তুলেছিল বেশিরভাগ সিম, তার সঙ্গে আমিও তুলেছি সিম। তারপর এখানে ভেন্ডি হয়েছে দেখো নতুন নতুন করে গাছে, তো বেগুন আর হচ্ছে টমেটো গাছগুলো, টমেটো গাছগুলোতে কিন্তু বেশ সুন্দর টমেটো হয়েছে, দেখেছো? সেইগুলো অনেকগুলো তোলা হলো। আর এই যে দেখছো যেগুলো শুকিয়ে গেছে সিমের বীজ, এগুলো কিন্তু মা বলছে তাহলে আমি কিছু নিয়ে যাব, মানে প্রচুর রয়েছে তো গাছে, তো মায়ের জন্যই নিয়ে এসেছি। আর এই যে ইয়েগুলো দেখছো, সিমগুলো দেখছো কী করছে, বোনের বাড়িতে বোনকে আর কি দিয়ে দেবো, যে তুমি নিয়ে যাও, আসবেই ভালো। তো কালকে রাতে এসেছে। আর দুটো তিনটে বাচ্চা কাচ্চা এক জায়গায় থাকলে যা হয় তেমনই কিন্তু হচ্ছে বাড়িতে। আর ওই দেখো ওখানে কিন্তু বিভু এখনও দোকানে যায়নি। আর এটা হচ্ছে বোনের বর, দেখো রাত 2টোর সময় কিন্তু এসছে আমাদের বাড়িতে, কালকে ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি। আর আজকেই না চলে যাবে দুপুর করে, মানে 3টের দিকে আর কি বেরিয়ে পড়বে আমাদের এখান থেকে। হয়ে গেছে, আর দেখো আমরা সবাই চা খেয়ে নিচ্ছি, দেখাতে পারলাম না যে যখন রান্নাবান্না করি আর কি। তো রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘর দেখো পরিষ্কারও হয়ে গেছে। মানে বোনের বর ও কাল রাত 2টোর সময় এসেছে আমাদের বাড়িতে, বিভু রান্নাঘাট থেকে গিয়ে নিয়ে এসছে। আর এখন হচ্ছে তোমাদের চলো কি কি রান্না করলাম সেটা তোমাদের দেখায়। নিরামিষ বাড়িতে তো এই যে পনিরের তরকারি হয়েছে নিরামিষ, আর এখানে হয়েছে নিম বেগুন, গাছের বেগুন। আর এটা হয়েছে দেখো শুক্তো মতো ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে। আর এখানে হয়েছে বাঁধাকপির ঘন্ট। তো আজকে এটাই নিরামিষ খাবার। তো মা আমরা সবাই মিলে রান্নাবান্না করলাম, মাও রেডিও হয়ে গেছে, রেডি বলতে স্নান টান হয়ে গেছে, বেরিয়ে পড়বে এখনই দুপুর করে। স্নান হয়ে গেছে একবারে, সকালবেলায় স্নান করে নিয়েছি আমি, ওই ছাদে কাজকর্ম করছিলাম তার জন্য আর কি। মাই করেছে বেশিটা, আমি অল্প করেছি। তো স্নান টান হয়ে গেছে, রিভুকে এখন স্নান করাবো, তো মা বোনদের সবাইকে খেতে দিয়ে দেবো। হ্যাঁ এটাও সকালে করেছিলাম, তোমরা একই
দেখো বোনের মেয়েকে কখন থেকে খাওয়াতে বসেছে। তো বাচ্চাগুলো শুধু ও না, বোনের মেয়ে বলে না, দেখো রিবুটা খাবে না বলে ঠাকুর ঘরের ওখানে গিয়ে বসেছে। ও খাবে না, ওর ভাতটা কিন্তু আমি মেখে নিয়েছি। আর এখানে দেখো মা যেহেতু গাছে কচি কচি ভেন্ডি বেগুন দেখেছে, মা বলছে একটু সিদ্ধ দে, সিদ্ধ খেতে ভীষণ ইচ্ছে করছে। মানে এত সুন্দর বেগুন দেখলে না একটু ইচ্ছে করে। তো মাকে বললাম আমাদের জন্য আর কি নিও তুমি। তো মা আমাদের জন্যও কিন্তু নিয়েছে, মেখে দেবে। মায়ের হাতের খাবার কিন্তু আলাদা টেস্ট। তো দেখো রিবু খাবে না, তো তার জন্য ওখানে গিয়ে বসেছে। তো বুঝতেই পারছো যে মানে খাবার না, বাচ্চাদের খাবার খাওয়ানো কতটা ঝামেলা। মানে সব বাড়িতেই, ওই বোনও দেখো কতক্ষণ ধরে ওকে খাওয়াচ্ছে, কিছুতেই খাবে না, ফোন দিচ্ছে, কিচ্ছু করার নেই, দিতেই হবে। তোমরা হয়তো ভাববে যে ফোন দিয়ে বাচ্চাকে ফোন কেন দিচ্ছ, কিন্তু কি বলো তো, কখনো কখনো না দিতে হয়, না দিয়ে আর উপায় থাকে না, কি আর করা যাবে। যাই হোক, এই দেখো রিবু কিছুতেই খাবে না। রিবু কিন্তু সবসময় এরকম করে, খাওয়ানো এখন ভীষণ ঝামেলা করে। আর এদিকে দেখো মা আমাকে খাইয়ে দিচ্ছে, তো রিবু বলছে তোমাকে কেন জান খাইয়ে দিচ্ছে, তো এরকম। আর আর একটা কথা বলি, রিবু বোনের মেয়ে যে তিন্নি, ডাকনাম তিন্নি আর কি, তো ওরা সবাই কিন্তু মাকে জান বলেই ডাকে। তো দেখো কতভাবে খাওয়াতে হচ্ছে, কোনোভাবেই খাবে না। আর এদিকে দেখো, আর অনুষ্কাকে, মানে আমার মেয়ের ডাকনাম লাবু, আর ওর নাম হচ্ছে অনুষ্কা, আমি লাবু বলেই ডাকি। এত কষ্ট খা, নিম বেগুন খাওয়া ভালো, এই সময় আরো খেতে হয়, এই গরমের সময়। পুরোটা খা। ওরে নিম বেগুন খাওয়ার অবস্থা রে, কি অবস্থা রে। উপকার আছে খালি বিরিয়ানি না। আর এদিকে দেখো, আর সবাই মোটামুটি খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে আমি লাবু তো সবাই যে খেতে বসে গেছে আর কি। আর লাবুকে মানে কত চেষ্টা করে একটু তেতো খাওয়ানো হলো, নিম বেগুন আর কি। আর এই সময় না অন্তত নিম বেগুন বা উচ্ছে এই সমস্ত খাওয়া ভীষণভাবে দরকার, উচিত। ওই যে চৈত্র বৈশাখ মাস বলে না, তো এই সময় শুকনো শুকনো সময়, এই সময় নানান রকম অসুখ টসুখও করে, তো এই সময় কিন্তু উচ্ছে টুচ্ছে খাওয়া উচিত। তো লাবুকে এইভাবেই খাওয়ানো হলো, খেতে চায় না, তবে আমি কিন্তু খাওয়াই জোর করে হলেও একটু হলেও। তো এই দেখো খাওয়া দাওয়ার পরে আমরা সবাই একটু শুয়ে গল্প করছি, কারণ একটু পরেই মা বোন সব চলে যাবে। আর বোনের মেয়ের যেহেতু কদিন ছুটি আছে, তো ওর গ্রামের শ্বশুর বাড়িতে যাবে। আর আমার বাপের বাড়ির কাছাকাছি ওর শ্বশুর বাড়ি, তো ওখানেই যাবে। আর আমরা ওখানে বসে বসে অনেক গল্প করছিলাম। আর এদিকে তিন্নি আর রিভু দেখো, ওরা মানে কি বলবো, ওপর নিচ করেই যাচ্ছে। আর এর মধ্যে লুকিয়ে রেখেছে হজমোলা, দেখো সেই হজমোলা বের করে দুজনে আর কি খাবে। আর হজমোলা না একের পর এক খেয়ে যাচ্ছে, এত ভালোবাসে ওরা খেতে হজমোলা। দুটোতেই রিভু অবশ্য ভালোবাসে, তো তারপরে আবার কখন লুকিয়ে এনে রেখেছে ওর বাবার দোকান থেকে। আর আমরা বলছি যে আমাদের দিয়ে যায় আর কি, না হলে একবারে দেখো এত খেলে পরে কী সমস্যা। এই দেখো বোনের বরটাও নিচে গেছিলো বিভুর কাছে, ও একা ছেলে মানুষ, আমাদের সঙ্গে কতক্ষণ থাকবে, তো নিচে গেছিলো নিচে। তো এই দেখো তারপর কিন্তু এই যে সব ওরা রেডি হয়ে ব্যাগ ট্যাগ তো গোছানোই, তো তারপরেও আবার যে সব বেরিয়ে যাচ্ছে আর কি, চলে যাবে। দাও ব্যাগটা আমাকে দাও। আবার আসবে বললি যে চলে যাও এবারে আমরা চলে যাচ্ছি। আসার সময় দিদি এরকম ট্রেনে উঠছে, তার লাইনে তুলছে। নিচে দাঁড়াতেই না বাস চলে এলো। মানে দেখো বাসটা দাঁড় করানো হয়েছে, মানে হাত দেখানো হয়েছে, দূরে গিয়ে দাঁড়ালো। কারণ আমরা জাস্ট নিচে গিয়ে পৌঁছেছি, দুটো কথা হয়তো বিভু সব বলছিল, তো তার মধ্যে এই যে বাস চলে এসেছে।
আর এই যে দেখো মা আসলে না এরকমই করে, একদিন হয়তো থেকে বা দুদিন থেকে এরকম চলে যায়, তবুও তো এখন 2-1 বার আসে, আগে তো আসতোই না। আমার তো বিয়ে হয়েছে অনেক বছর আগে, মা একদমই আসতো না আর থাকতোও না। আমার মনে আছে আমার বিয়ের দেখো 19 বছর হয়ে গেছে, 19 বছরে মনে হয় আমার মা আমার গৃহপ্রবেশে এসে ওই 1 মাস মতো থেকেছিল, ওই আমার মার বেশি থাকা মানে আমার বাড়িতে। তবুও কেন থেকেছিল বলো তো, গৃহপ্রবেশে এসে আমার অনেক কাজকর্ম থাকে না, আমি যেহেতু একা একা, তো সেইগুলো সব গোছগাছ করে দেওয়া, এই গাছ টাছ লাগানো, তো বাড়ির সব গোছগাছ করা, তো এইরকমই আর কি, এই কাজ করার জন্যই আর কি থাকে, না হলে মা একদমই থাকতে চায় না সেটাই। তবুও এখন তাও আসে 2 মাস 4 মাস, 1 মাস পরে 1 দিন 2 দিন থাকলেও 5 দিন থাকলেও থাকে এখন মা। তো এই দেখো তারপর মা চলে গেল একা একা, অনেকক্ষণ এখানে বসেও ছিলাম, ভালোও লাগছিল না, কারণ মা বোনদের সঙ্গে থাকতে বেশ ভালোই লাগে, সবারই ভালো লাগে আমাদের, তাই না বলো? সেই আমরা মেয়েরা কিন্তু দেখো সবাইকে ছেড়ে চলে এসে কতটা অ্যাডজাস্ট করি, তো তারপরে ওই যে 2 দিন 1 দিন আসে বেশ ভালো লাগে, তারপরে আবার যদি 2 দিন থাকে তবুও ভালো লাগে, কিন্তু এই যে থাকলো না, চলে গেল, বোন যাচ্ছে। আর এই দেখো তারপরে বসেছিলাম, আর কিছু জিনিসপত্র না আমি এখানে গুছিয়ে গুছিয়ে রাখছিলাম, কারণ কোল্ড ড্রিঙ্কসের কিছু জিনিসপত্র, আর বিভু গেলে একটু ওর কেবিলের আর কি কিছু দরকারে আর কি, আর এই যে ফ্রিজে কিছু জিনিসপত্র রেখে দিচ্ছিলাম, আর এইভাবেই সময়টা কাটছিল আর কি। তো এখন উপরে যাব, উপরে কিছু আরও জামাকাপড় গোছগাছ কাজকর্ম আছে, ছেলেকে মানে হোমওয়ার্ক করাবো, এই আর কি কাজবাজ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখো, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। চলো টাটা।